আসসালামু আলাইকুম। আজকে ডিসকাশন করব হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বা যেটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ইজ অলসো কল্ড প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অর 3GL। 3GL স্ট্যান্ডস ফর থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এবং এটা অনেকটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কেন? কারণ এখানে আমরা বিভিন্ন ইনস্ট্রাকশনের প্রসিডিউর দিতে পারি, যে প্রসিডিউর অনুযায়ী আমাদের প্রোগ্রাম রান করে। সো একটু পরে আমরা এটা নিয়ে আরও ক্লিয়ারলি জানবো। ইট কন্টেন্স অফ দ্য ইউজ অফ এ সিরিজ অফ ইংলিশ লাইক ওয়ার্ডস দ্যাট হিউম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি টু রাইট ইনস্ট্রাকশনস। সো আমরা এর আগের পার্টগুলোতে দেখছিলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তার আগে দেখছিলাম মেশিন ল্যাঙ্গুয়েজ, যেগুলোতে মেশিন ল্যাঙ্গুয়েজে শুধুমাত্র 0 আর 1 ইউজ হতো। সেমভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে 0-1-এর বদলে কিছু ছোটোখাটো ইনস্ট্রাকশনস ইউজ হতো। কিন্তু তারপরেও কী ছিল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাও মোটামুটি হার্ডই ছিল। তো এরপরে আমাদের যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা আসলো, এটাতে মোটামুটি আমাদের ইংলিশের বিভিন্ন ওয়ার্ড ইউজ করে মানুষের বোঝার জন্য, ইজিলি বুঝতে পারবে এরকম ল্যাঙ্গুয়েজ দিয়েই আমাদের এই ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে, যেটা মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারে এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক বেশি ইজি। ফর এক্সিকিউশন এ প্রোগ্রাম in this language needs to be translated into machine language using a compiler or interpreter. সো আমরা যে এই ইংলিশ লাইক ওয়ার্ডে লিখতেছি, তো সেই লেখাগুলো কি হচ্ছে, এই প্রোগ্রামটা আমাদের ট্রান্সলেট হচ্ছে, কম্পাইল হচ্ছে কম্পাইলারের থ্রুতে বা ইন্টারপ্রেটারের থ্রুতে। সো আমরা পরবর্তীতে জানবো যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কী জিনিস, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত একটা ভিডিও থাকবে। তো যাই হোক, এটাতে আমাদের কী হয়, আমরা এর আগের ভিডিওগুলোতেও বলছিলাম যে আমরা যেই ল্যাঙ্গুয়েজেই কোড লিখি না কেন, থার্ড জেনারেশন হোক বা ফোর্থ জেনারেশন হোক বা ফিফথ জেনারেশন বা সেকেন্ড জেনারেশন, যেই জেনারেশনেই লেখে না কেন, আলটিমেটলি সেটাকে ট্রান্সলেট করে আমাদের ফার্স্ট জেনারেশনে আনতে হয়। কারণ আমাদের কম্পিউটারের যে প্রসেসর, সে শুধুমাত্র ফার্স্ট জেনারেশনের ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজটাই বুঝতে পারে। সো আমি থার্ড জেনারেশনের কোড লিখলেও সেটা ট্রান্সলেট হয়ে ফার্স্ট জেনারেশনের ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। এক্সাম্পল অফ দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আর সি, প্যাসকেল, ফোরট্রান, কোবল, ইটিসি। সো এইগুলো হচ্ছে থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লাসিফিকেশন অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে দুইটা ভাগে ভাগ করা যায় কাজের উপর ভিত্তি করে। সো একটা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। সো জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে বেসিক, প্যাসকেল, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এগুলো। সো এগুলো দিয়ে কি, এগুলো দিয়ে হচ্ছে আমরা সব ধরনের কাজ করতে পারি, ঠিক আছে। আর স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজগুলো কি, স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে যেগুলো দিয়ে স্পেশাল টাইপ অফ কিছু কাজই করা যায়। যেমন ফোরট্রান, এটাতে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টাইপের ক্যালকুলেশনগুলো করা যায়। যেমন সাপোজ আপনি চিন্তা করতে পারেন যে আমি বড় একটা ইকুয়েশন দিলাম, এই ইকুয়েশনটাকে সলভ করতে বলতেছি, সো ফোরট্রান দিয়ে করতে পারবো আমি সেটা। তারপরে ম্যাথ ল্যাব একটা আছে। সো এরকম অনেক ধরনের আছে যেগুলো শুধুমাত্র স্পেশাল টাইপ, স্পেশাল অপারেশন করার জন্য ইউজ করা হয়, সেগুলোকে বলা হয় স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ, যেমন ফোরট্রানের কথা বললাম আমি। আর সি, সি প্লাস এগুলো দিয়ে কিন্তু সব কিছু করা যায়। এখানে সি, সি প্লাস প্লাস দিয়ে আপনি চাইলে একটা ইকুয়েশন সলভের প্রোগ্রামও তৈরি করতে পারবেন, আবার চাইলে একটা সফটওয়্যারও তৈরি করতে পারবেন, বা আবার একটা তুমি চাইলে হ্যালো ওয়ার্ল্ডও প্রিন্ট করতে পারবেন। সব ধরনের কাজ করা যায়। এটা জন্য এটা হচ্ছে জেনারেল পারপাস, আর এটা হচ্ছে স্পেশাল পারপাস। তারপরে আসলে অ্যাডভান্টেজ। তো যেহেতু এটা ইংলিশ লাইক ওয়ার্ড, এখানে অনেক কিছু ইউজ করা হয়, তো এটা অনেকটা কি মানুষের বোঝার জন্য অনেক সুবিধাদায়ক। লেজার নাম্বার অফ লাইন্স অফ কোড অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যাবোভ টু ল্যাঙ্গুয়েজেস। তার মানে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোড করতাম, তখন আমাদের হিউজ হিউজ লাইন্স অফ কোড লিখতে হতো ছোট্ট একটা প্রোগ্রাম, ছোট্ট একটা কাজের জন্য। কিন্তু সেটা আমাদের কি, এখানে আমাদের লাইনগুলো অনেক কম লিখতে হচ্ছে। যেমন আমি যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি আমি করি, সেক্ষেত্রে আমার দেখা গেলো 6-7 লাইন লিখতে হবে বা তারও বেশি লিখতে হবে। মেশিন ল্যাঙ্গুয়েজে লিখতে গেলে আরও বেশি, অনেক লাইন লিখতে হবে। কিন্তু সেই জিনিসটাই যদি আমি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে করতে চাই, সেটা হয়তো বা এক লাইনে করে ফেলতে পারবো আমরা। সো এটাই, স্যাম্পল কোড ক্যান বি কপিড টু অ্যানাদার মেশিন অ্যান্ড এক্সিকিউটেড অন দ্যাট মেশিন বাই ইউজিং কম্পাইলার স্পেসিফিক টু দ্যাট মেশিন। সো আপনার এর আগের ভিডিওতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ডিসঅ্যাডভান্টেজের একটা ভিডিও ছিল, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সেখানে আমরা বলছিলাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডিভাইস নির্ভর একটা প্রোগ্রাম। সো আপনি যদি 36 বিটের জন্য অ্যাসেম্বলি প্রোগ্রাম লিখতে চান, তাহলে আপনাকে একভাবে লিখতে হবে। 32 বিটের জন্য, এবং আপনি যদি 64 বিটের জন্য লিখতে চান, তাহলে আপনাকে আরেক ধরনের অ্যাসেম্বলি প্রোগ্রাম লিখতে হবে। সো এটা হচ্ছে বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন রকমের অ্যাসেম্বলি কোড লিখতে হতো। সো এটা ছিল ডিভাইস নির্ভর। সেমভাবে মেশিন ল্যাঙ্গুয়েজটাও সেমই ছিল, যে আপনি একটা ডিভাইসের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ একরকম, অন্য একটা ডিভাইসের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ দেখা গেছে অন্যরকম। সো এগুলো কি ডিভাইস নির্ভরশীল। কিন্তু আপনি যদি সি বা সি প্লাস প্লাসে কোড লেখেন, হ্যালো ওয়ার্ল্ডের জন্য আপনি আপনার পিসিতে কোড লিখলে যেটা হবে, বা অন্য একটা 32 বিট পিসি বা অন্য একটা 64 বিট পিসি,
বা একটা অ্যাপলের কম্পিউটার আপনি হ্যালো ওয়ার্ল্ডের জন্য সি প্লাস প্লাস সেম কোডই কিন্তু লিখবেন, কোডের লাইন কিন্তু চেঞ্জ হবে না। তারপরে কি হবে, তারপরে সেটা কম্পাইলারের মাধ্যমে আলটিমেটলি যখন মেশিন ল্যাঙ্গুয়েজে যাবে তখন এই যে মেশিন কোডটা যে জেনারেট হবে, কম্পাইলার যে মেশিন কোডটা জেনারেট করবে সি প্লাস প্লাস কোড থেকে, তখন সেটা সে ডিভাইসের উপর ভিত্তি করে মেশিন কোডটা সে তৈরি করবে, ওটা আমাদের কোনো দেখার বিষয় না। সো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে, যে আমি যে কোনো প্রোগ্রাম, আমি যে কোনো একটা প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এটা আমার প্রোগ্রামের জন্য আমি যেই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখলাম, অন্য বাকি সব ডিভাইসের জন্য সেম, এটাই। তারপরে ডিসঅ্যাডভান্টেজ, কম্পাইলার অর ইন্টারপ্রেটার ইজ নিডেড। সো কম্পাইলার লাগতেছে এখানে আমাদের, যেটা আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কম্পাইলার লাগতো না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আমাদের অ্যাসেম্বলার লাগতো, ঠিক আছে। আর মেশিন ল্যাঙ্গুয়েজে আমাদের কিছুই লাগতো না, ডিরেক্টলি ওরা সিপিইউ রান করতে পারে। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাসেম্বলার লাগতো, কম্পাইলারের একটা পার্ট কিন্তু অ্যাসেম্বলার। সো কম্পাইলারটা কি, কম্পাইলারটা আসলে অ্যাসেম্বলার থেকে অনেক বড় একটা জিনিস। সো এই জিনিসটা লাগতেছে, যার কারণে একটা টাইম লাগতেছে। কিন্তু আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ যদি কোড লেখেন তাহলে সেটা যত ফাস্ট রান হবে, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ লিখলে তার থেকে কম ফাস্ট হবে। সেটা একটা ড্রব্যাকস। ডিফারেন্ট কম্পাইলার্স আর নিডেড ফর ডিফারেন্ট মেশিনস। সো ডিফারেন্ট টাইপ অফ কম্পাইলার দরকার হয়, যেহেতু আমি একই প্রোগ্রাম লিখতেছি। আমার 32 বিটের জন্য যে প্রোগ্রাম, 64 বিটের জন্য সেম প্রোগ্রামে আমি লিখতেছি হ্যালো ওয়ার্ল্ডের লাইন, কিন্তু প্রোগ্রামের লাইন কিন্তু আমি চেঞ্জ করবো না, আমি একই লাইন লিখবো। তো কম্পাইলারটা আসলে চেঞ্জ হবে, দেখা গেলো আমার 32 বিট প্রোগ্রামের জন্য যে কম্পাইলার, 64 বিটের জন্য হয়তো আলাদা একটা কম্পাইলার আছে। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। সো নেক্সট ভিডিওতে আমরা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।